গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। মিলেছে বেশ কিছু এফডিআর এর নথি। ডিএমপি এই তথ্য জানিয়ে বলেছে, চলতি বছর প্রতি মাসে 20 জন খুন হয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল বলেও দাবি পুলিশের। আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়ে এখন রিমান্ডে। গ্রেপ্তারের পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড়। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই সংগঠনটির নেতাদের নিয়ে এরই মধ্যে সারা দেশে সব ইউনিট বাতিলও হয়েছে সংগঠনটির। কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতো করে বেরিয়ে আসছে রিয়াদের নানা অপকর্ম। সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এবার তার বাসা থেকে উদ্ধার করা হলো সোয়া 2 কোটি টাকার চেক, যেটি 2রা আগস্ট ক্যাশ করার কথা ছিল। সঙ্গে মিলেছে বেশ কিছু এফডিআর এর নথিও। রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপির ব্রিফিংয়ে জানানো হয়, নানা অপরাধে 24 ঘন্টায় কবজি কাটা গ্রুপের 2 সদস্য সহ 186 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ বছর প্রতি মাসে গড়ে 20 জন খুন হয়েছে বলেও তথ্য দেয়া হয়। গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। ডিএমপির দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। মিটফোর্ডে সোহাগ হত্যায় 12 জনকে গ্রেপ্তার তার প্রমাণ। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে সাভারের আশুলিয়ায় আজ সমাবেশ করবে বিএনপি ও এনসিপি। একই সময়ে দুই দলের কর্মসূচিকে ঘিরে উভয় দলের নেতাকর্মীরা প্রস্তুতি শেষ করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বেলা 3টায় আশুলিয়ায় দারুল ইহসান মাদ্রাসার মাঠে বিএনপির সমাবেশ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিকেল 5টায় আশুলিয়ার বাইপাইলে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দুই দলের সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গত বছরের 5ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত থাকলেও তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়। এনসিপির অনুরোধে জুলাই অভ্যুত্থানের স্মরণে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে শহীদ মিনারের সমাবেশের অনুমতি পায় ছাত্রদল। তবে এনসিপি বারবার অনুরোধ করায় সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে। শাহবাগের সমাবেশের কারণে জনদুর্ভোগ হলেও তা নগরবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সভাপতি। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি 2024 সালে আয় করেছে 2,64,38,938 টাকা আর ব্যয় দেখিয়েছে 1,79,88,044 টাকা। বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয়। কয়েক বছর দলটির আয় ব্যয় চাঙ্গা ভাব থাকলেও অভ্যুত্থানের বছরে দলটির আয় ব্যয় বেড়েছে। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আয় ব্যয়ের যে হিসাব নির্বাচন কমিশনে দেয়া হয়েছে তাতে দেখা গেছে আয় ব্যয়ের পর দলটির স্থিতি রয়েছে 84,50,894 টাকা। দলের মনোনয়ন ফর্ম বিক্রি, সদস্যের চাঁদা, প্রকাশনা বিক্রি থেকে দলটি আয় করেছে, আর ব্যয় হয় প্রচার কার্যক্রম ও অফিস কর্মচারীদের বেতন খাতে।
লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে, তলিয়েছে অনেক রাস্তাঘাট ও ফসলি জমি। এদিকে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে বাগেরহাটের যাত্রাপুর গুচ্ছগ্রামের 119টি পরিবার পানিবন্দী হয়ে আছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা ভারতীয় ঢলে পানি বেড়েছে তিস্তা নদীর। মঙ্গলবার রাতে তীব্র স্রোতে ভেঙে পড়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকার একটি কাঁচা সড়ক। পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারির মহিষখোঁচা ও সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের নদীপাড়ের কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 5,000 মানুষ। ডুবে গেছে সানিয়াজান, সিন্দুরনা, পাটিকাপাড়া, গড্ডিমারি, ভোটমারি, মহিষখোঁচা, রাজপুর, খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল। পানির তোড়ে অনেক পুকুরের মাছ ভেসে গেছে, প্লাবিত রাস্তাঘাট ও ফসলি জমি। ব্যাহত হচ্ছে মহিষখোঁচা ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম। চৌকির উপর চৌকি তুলিয়ে বাচ্চা কাছে ওইখানে রাখছি, এখানে যে দোকানে যাইতেছি কিছু নাস্তার ব্যবস্থা করার জন্য। রান্না বান্না করা যায় না, মনে করো ওই আস্তার উপর দাঁড়িয়ে থাকি। পানিবন্দী পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের পর্যাপ্ত শুকনো খাবার আছে, টিনের ব্যবস্থা আছে, তারপরে আমরা জিআর ক্যাশ আছে। যত দরকার তত পারবো না, কিন্তু আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব। এদিকে জোয়ার ও টানা বৃষ্টিতে পানিবন্দী বাগেরহাটের যাত্রাপুরের গুচ্ছ গ্রামের 119 পরিবার। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। দেখা দিয়েছে নানা ধরনের চর্মরোগ। প্রতি বছর প্রশাসন থেকে আশ্বাস দিলেও কাজের কাজ হয় না কিছুই। আমরা যে রান্না করে সাইডে ভাত খাবো তা আমাকে খাওয়ার কায়দা নেই। আমাকে চুলোই সবসময় পানি চাই। আমাদের পানির জ্বালায় পাও ঘা হয়ে গেছে, বাচ্চার জ্বর হয়েছে, পরশু দিনটা ডাক্তারখানা নিতে অসুস্থ হয়ে পড়েছে পানির জ্বালায়। ভাই এ জায়গায় কোনোদিন প্রশাসন আসেনি, কোনো একটা ভালো একটা লোক আসেনি যে এই জায়গায় কি মানুষ বসবাস করে না গরু ছাগল বসবাস করে, এরকম কোনো সিস্টেম এই জায়গায় নেই। বেড়িবাঁধ উঁচু করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা জেনেছি যে আমাদের যে আশ্রয়ণ প্রকল্পটাতে পানি উঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা রয়েছে, এটা একটা দীর্ঘদিনের বিষয়। আমি এটা জানার সাথে সাথে আমি তদন্ত করেছি এবং যেটা জানতে পেরেছি ওখানে যে বর্তমান যে অবস্থাটা আছে নদীর পানির থেকে ওই জায়গাটা অনেক নিচু। তো আমরা খুব দ্রুত ওইটা ব্যবস্থা নিয়ে ওইটা বালু ভরাট সহ ওই নদীর তীরে যে আমাদের যে বাঁধটা এটা আরো উঁচু করে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলবো। এটা আরো এই কাজটা হলে আশা করি এই জলাবদ্ধতা নিরসন হবে। জলাবদ্ধতা নিরসনের সমন্বিত প্রচেষ্টা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। কাউন্টার টেররিজম শান্তিরক্ষা জঙ্গলে অপারেশন বিস্ফোরক বিষয়ে বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 জন ও ইউএস আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের 66 জন সদস্য অংশ নেয়। সিলেটের জালালাবাদ সেনানিবাসে সকালে সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসন বলেন, এই মহড়া দুই দেশের প্রতিশ্রুতিশীল সহযোগিতার একটি প্রতীক, যা বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দুই দেশের লক্ষ্যকে ধারণ করে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।